আপনাকে বিএনপি দিবেন ফেরত যাওয়ার কোনো সুযোগ আছে কিনা আপনার? এখন পর্যন্ত না। কোনো কি অফার করা হয়েছে কিনা ফেরত না, যাওয়ার? নির্বাচনের পরে আমার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি কারো। যোগাযোগ করা হলে কি ফিরবেন ঘরের মেয়ে? না, ঘরের মেয়ে মানে কি? আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, আমি ব্রাহ্মণবাড়িয়ায় ছিলাম, আছে ভবিষ্যতে ব্রাহ্মণবাড়িয়াতেই থাকবো। আমি বিএনপির মেয়ে বলে কিছু নাই। আপনারা কেন জানি সবকিছুর মধ্যে আবেগকে গুলিয়ে ফেলতে পছন্দ করেন। আমি একটা দলের সমর্থক ছিলাম এবং আমি দেশ এবং মানুষের পক্ষে কথা বলেছি সেই দলের হয়ে। তারপরে আমাদের মধ্যে মতের মিল হয়নি, আমি সরে গেছি। এখানে আসলে আবেগকে নিয়ে আসবার কিছু আছে বলে আমার মনে হয় না। এই লড়াইটা আমার খুবই খুবই কঠিন ছিল ন্যাচারালি, বিকজ একজন স্বতন্ত্র প্রার্থী একটা দলের জোয়ারের বিপক্ষে দাঁড়িয়ে ভোট করা, ডেফিনেটলি এটা কঠিন ছিল এবং আমাকে নানানভাবে চেষ্টা করা হয়েছে সর্বশক্তি দিয়ে যাতে আমি হেরে যাই, বিকজ এটা একটা ইগো প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল যে দলের চেয়ে ব্যক্তির ইমেজ কেন বেটার হবে। সো এক ধরনের ইগো ক্ল্যাশ তো ছিলই। মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে এবং বিশেষ করে আমার নির্বাচনী এলাকা সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশ অত্যন্ত অবহেলিত, পিছিয়ে পড়া এবং প্রান্তিক মানুষ সেখানে বাস করেন। তাদের ভাগ্য এবং জীবন মান উন্নয়নে আমি সর্বাত্মকভাবে কাজ করব। এটা তো আপনাদের উচিত বড় বড় দলের বড় বড় নেতাদের প্রশ্ন করা যে ওনারা কেন 0%, 3% এরকম করে নমিনেশন দেন। এই প্রশ্নটা বরং তাদেরকে করেন।